তো রেশন কার্ড নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের প্রত্যেকের জন্যই। অনেকেরই কিন্তু রেশন কার্ডে কেওয়াইসি কমপ্লিট করা সত্ত্বেও আবারও রেশন কার্ডের স্ট্যাটাসে ডেমো অথেন্টিকেশন অর্থাৎ কেওয়াইসি করার অপশনটা চলে এসেছে। আর যদি আপনি এই কাজটি না করেন অর্থাৎ কেওয়াইসি কমপ্লিট না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। সেই রেশন কার্ডে কোনো রকম খাদ্য সামগ্রী বা রেশন আপনি পাবেন না। আর বর্তমানে কিন্তু প্রচুর মানুষের রেশন কার্ডের স্ট্যাটাসে ডেমো অথেন্টিকেশন বা নীল রঙের স্ট্যাটাস এসছে। এই নিয়ে কিন্তু কালকে আমরা ভিডিও করেছিলাম। তো এই ভিডিওতে আপনাদের যাবতীয় তথ্য দেব। আপনার রেশন কার্ডে নীল রঙের স্ট্যাটাস থেকে কিভাবে সবুজ রঙের স্ট্যাটাসে পরিবর্তন করবেন, তার জন্য কোন কোন কাজ আপনাকে করতে হবে, এবং রেশন কার্ডে কেওয়াইসি কমপ্লিট করার জন্য আপনাকে কোথায় যেতে হবে বা আপনি অনলাইন করতে পারবেন কিনা, সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো আপনার রেশন কার্ডের স্ট্যাটাস দেখতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন food.wb.gov.in। তো food.wb.gov.in লিখে সার্চ করলেই কিন্তু খাদ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা চলে আসবে। এবার ওয়েবসাইটে আসার পর একদম নিচের দিকে চলে আসবেন, দেখতে পারবেন একটা অপশন রয়েছে ভেরিফাই রেশন কার্ড। সেই ভেরিফাই রেশন কার্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরও একটি পেজ আপনার সামনে চলে আসবে, যেখানে থাকবে রেশন কার্ড নাম্বার। তো প্রথমে আমরা রেশন কার্ড নাম্বার দেবো। রেশন কার্ড নাম্বার দেওয়ার পর যে ক্যাপচা কোডটা পাচ্ছেন, সেই ক্যাপচা কোডটা আপনারা এখানে ফিল আপ করবেন। তো ক্যাপচা কোড ফিল আপ করার পর সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার রেশন কার্ডের বর্তমান স্ট্যাটাস আপনি দেখতে পারবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন নীল রঙের স্ট্যাটাস কিন্তু চলে এসছে। এবং এখানে কিন্তু এই যে মহিলা, ইনি কিন্তু আমাদের পাড়ারই, আমাদের পাশের বাড়ির মহিলা। এনার কিন্তু সব কিছু কমপ্লিট ছিল, কিন্তু বর্তমানে এনার স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস কী রয়েছে, ডেমো অথেন্টিকেশান। এবং এখানে কেওয়াইসি কী রয়েছে, কেওয়াইসি এখানে কিন্তু করা নেই, দেখতে পাচ্ছেন নো অপশন রয়েছে। এবং এখানে ডু কেওয়াইসি অর্থাৎ কেওয়াইসি করার অপশনটা চলে এসছে। তো এই মহিলা কিন্তু গত এক সপ্তাহ আগেও সমস্ত রকম রেশন পেতেন, কিন্তু বর্তমানে ডেমো অথেন্টিকেশন রয়েছে। তার কিন্তু ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তিনি রেশন তুলতেন, কিন্তু বর্তমানে ডেমো অথেন্টিকেশনের জন্য কিন্তু তাকে আবারও কেওয়াইসি কমপ্লিট করতে বলা হচ্ছে। তো এবার অনেকে প্রশ্ন করতে পারেন যে নীল রঙের স্ট্যাটাস মানে ফ্যামিলি আলাদা হয়ে গেছে, বা এরকম কমেন্ট আমার কাছে প্রচুর এসেছিল কালকে। এইবার আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখে নেবেন প্রত্যেকের নীল কালারের স্ট্যাটাসে কিন্তু কেওয়াইসির অপশনটা নো থাকবে, এবং তার পাশে ডু কেওয়াইসি অপশন থাকবে। এবং এখানে দেখতে পারবেন আধার কার্ড কিন্তু লিঙ্ক রয়েছে। আধার কার্ড লিঙ্ক নেই এমনটা নয়, আধার কার্ড লিঙ্ক রয়েছে, কিন্তু কেওয়াইসির জায়গায় কেওয়াইসি নো এবং ডেমো অথেন্টিকেশন রয়েছে। তো আপনাদের আরও একটি স্ট্যাটাস দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবেন আপনারা বিস্তারিত। তো এখানে আপনাদের বোঝানোর জন্য আমরা আরও একটি রেশন কার্ডের তথ্য এখানে দেবো, অর্থাৎ রেশন কার্ড নাম্বার দেবো। দেওয়ার পর আমরা ক্যাপচা কোডটা আবারও এখানে ফিল আপ করে দেবো। ক্যাপচা কোড ফিল আপ করার পর আমরা সার্চ অপশনে ক্লিক করব। দেখতে পারবেন পরবর্তী স্ট্যাটাসটা চলে এসছে, এবং এখানে কিন্তু সবুজ রঙের স্ট্যাটাস চলে এসছে। এবং এই ব্যক্তির কিন্তু রেশন কার্ডে কেওয়াইসি কমপ্লিট রয়েছে, পাশাপাশি রেশন কার্ডে আধার কার্ডও লিঙ্ক রয়েছে। দেখতে পাচ্ছেন আধার, এখানে আধার কার্ড নাম্বার রয়েছে, এবং কেওয়াইসি জায়গায় দেখুন কেওয়াইসি জায়গায় ইয়েস লেখা চলে এসছে, অর্থাৎ এই ব্যক্তির কিন্তু সম্পূর্ণ রেশন কার্ড কমপ্লিট রয়েছে, আধার কার্ড লিঙ্ক রয়েছে, কেওয়াইসি কমপ্লিট রয়েছে, এবং স্ট্যাটাস দেখতে পাচ্ছেন স্ট্যাটাসটা অ্যাক্টিভ রয়েছে। তো এইবার যাদের ক্ষেত্রে হলুদ রঙের স্ট্যাটাস আসবে তাদেরও কিন্তু কেওয়াইসি কমপ্লিট করতে হবে। যাদের ক্ষেত্রে লাল কালারের স্ট্যাটাস আসবে তাদের কিন্তু কেওয়াইসির পাশাপাশি আবারও আপনাদের আধার কার্ড লিঙ্ক করাতে হবে, না হলে কিন্তু আপনার রেশন কার্ডটি বাতিল হয়ে যাবে। এবার যাদের ক্ষেত্রে নীল রঙের স্ট্যাটাস এসছে, তো আমরা স্ট্যাটাসটা আরও একবার আনছি সেই ব্যক্তির। তো এখানে আমরা আবারও রেশন কার্ডের ডিটেলস দিচ্ছি, অর্থাৎ রেশন কার্ড নাম্বারটা দিয়ে ক্যাপচা কোডটা এখানে ফিল আপ করবো। তো রেশন কার্ড নাম্বারটা দিলাম, দেওয়ার পর এখানে ক্যাপচা কোডটা আমরা এখানে ফিল আপ করে দিচ্ছি। তো ক্যাপচা কোডটা দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করবো। ক্লিক করলে কিন্তু আবারও সেই স্ট্যাটাসটা চলে আসবে, এবং এখানে ডেমো অথেন্টিকেশনের অপশনটা চলে আসবে। তো এইবার যেহেতু ডেমো অথেন্টিকেশন এসছে এবং কেওয়াইসি করতে বলা হচ্ছে, সেক্ষেত্রে আমরা কী করবো, ডু কেওয়াইসি অপশনে ক্লিক করবো। ক্লিক করলে পরবর্তী পেজটা চলে আসবে। পরবর্তী পেজ আসার পর আবারও আমরা রেশন কার্ডের নাম্বার দেব। দেওয়ার পর আমরা সার্চ অপশনে ক্লিক করব। ক্লিক করলে পরবর্তী পেজটা চলে আসবে, এবং এখানে আপনারা দেখতে পারবেন আপনার সম্পূর্ণ ডিটেলস চলে আসবে। এখানে আপনারা দেখতে পারবেন আধার লিঙ্কিং স্ট্যাটাসের জায়গায় কি রয়েছে। এখানে দেখুন আধার লিঙ্কিং স্ট্যাটাস, আধার লিঙ্কড, অর্থাৎ আধার কার্ড লিঙ্ক রয়েছে থ্রু ডেমো অথেন্টিকেশন কেওয়াইসি রিকোয়ার্ড। অর্থাৎ এখানে বলা হচ্ছে আধার কার্ড লিঙ্ক রয়েছে, কিন্তু ডেমো অথেন্টিকেশনে রয়েছে, আপনাকে আবারও কেওয়াইসি কমপ্লিট করতে হবে। তো এখানে আমার মনে হচ্ছে যেটুকু, অনেকে কিন্তু আধার কার্ডে বায়োমেট্রিক আপডেট করিয়েছেন, অর্থাৎ আধার কার্ডের ফিঙ্গারপ্রিন্ট যেটা থাকে
সেই ফিঙ্গারপ্রিন্ট অনেকে আপডেট করিয়েছেন, সেক্ষেত্রে এই ডেমো অথেন্টিকেশন অপশনটা আসছে। এটা হতে পারে, এটা আমার মনে হচ্ছে, কারণ এই মহিলাটা বয়স্ক, প্রায় 60 বছরের মাঝামাঝি বয়স। সেক্ষেত্রে কিন্তু তার ইকেওয়াইসি কমপ্লিট ছিল, কিন্তু তিনি আধার কার্ডে বায়োমেট্রিক আপডেট করিয়েছিলেন, অর্থাৎ আধার কার্ডে ফিঙ্গারপ্রিন্ট আপডেট করিয়েছিলেন, এবং আপডেট করার পরেই এই অপশনটা আসছে। অনেকের ক্ষেত্রে এই অপশনটা হলেও হতে পারে, না হলেও হতে পারে, কারণ আমার যেটুকু মনে হচ্ছে হয়তোবা আধার কার্ড আপডেটের ক্ষেত্রে এই সমস্যাটা আসছে। তো এইবার আপনারা ইকেওয়াইসি কমপ্লিট কিভাবে করবেন? তো অনলাইনে কিন্তু ইকেওয়াইসি কমপ্লিট করা যায় না, ঠিক আছে? অনলাইনে শুধুমাত্র আধার কার্ডটা লিঙ্ক হয়, আপনি অনলাইন থেকে আধার কার্ড লিঙ্ক করতে পারবেন, কিন্তু ইকেওয়াইসি কমপ্লিট করতে পারবেন না। ইকেওয়াইসি কমপ্লিট করতে হলে আপনাকে আপনার যে বিডিও বা এডিও অফিস, সেখানে গিয়ে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আপডেট করে আপনাকে ইকেওয়াইসি কমপ্লিট করতে হবে। তো আধার লিঙ্ক এবং ইকেওয়াইসি দুটো জিনিস কিন্তু আলাদা। আপনারা অনলাইন থেকে শুধুমাত্র আধার কার্ডটা লিঙ্ক করতে পারবেন এবং মোবাইল নাম্বারটা লিঙ্ক করতে পারবেন বা পরিবর্তন করতে পারবেন, কিন্তু আপনাকে ইকেওয়াইসি কমপ্লিট করার জন্য কিন্তু সেই বিডিও অফিসে বা এডিও অফিসে যেতে হবে, না হলে কিন্তু আপনার ফিঙ্গারপ্রিন্ট আপডেট হবে না, আপনার আঙুলের ছাপ দিয়ে আপনি রেশন সামগ্রী পাবেন না, বা আপনার হতে পারে রেশন কার্ডটি ডিঅ্যাক্টিভেট হয়ে যেতে পারে। তো চাইলে আপনারা এখান থেকে আধার কার্ড লিঙ্ক করতে পারেন, কিন্তু ইকেওয়াইসি কমপ্লিটের জন্য কিন্তু আপনাদের আবারও সেই বিডিও বা এডিও অফিসে গিয়ে আপনার ফিঙ্গারপ্রিন্টটা আপডেট করাতে হবে। তো এই আপডেটটি আপনাদের দেওয়ার ছিল, গুরুত্বপূর্ণ একটি আপডেট, আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। আপনারা প্রত্যেকেই অনলাইন থেকে চেক করে নেবেন যে আপনার রেশন কার্ডের স্ট্যাটাস কী বলছে। সেখানে যদি নীল কালার স্ট্যাটাস আসে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই ইকেওয়াইসিটা কমপ্লিট করাতে হবে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।